আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। আজকে কথা বলবো পিয়ন থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট হওয়ার একটা বিষয় নিয়ে। পিয়ন থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট শুনতে যেন অবাক হয়ে যায়, কারণ একজন ব্যক্তি কত কষ্ট করে, কত পরিশ্রম করে পিসিএস পরীক্ষায় পাশ করে ম্যাজিস্ট্রেট হন তা তারাই বলতে পারেন। এটা পত্রপত্রিকায় দেখা যায়, একজন ব্যক্তি কত কষ্ট করে, কত পরিশ্রম করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে ম্যাজিস্ট্রেট হন বা সহকারী জজ নিযুক্ত হন। আমরা তাদের সম্মান করি, বিশেষ করে ব্যক্তিগতভাবে তাদের প্রতি আমার অগাধ সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। দেশ ও জাতি তাদের সম্মান করে, কারণ তারা আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, যারা আসল ম্যাজিস্ট্রেট নন, অর্থাৎ প্রয়োজনীয় ডিগ্রি অর্জন না করে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ না করে, ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনগণকে ধোঁকা দিয়ে অর্থ কামাই করছেন, তাদের প্রসঙ্গে কথা বলছি আমি। সম্প্রতি এক ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার হয়েছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তিনি নাকি কোনো একটি অফিসের পিয়ন ছিলেন। এই পিয়নের কত বড় দুঃসাহস যে তিনি একজন ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসেন দীর্ঘদিন ধরে। কারণ তার নীতি নৈতিকতার কোনো কিছুই নাই। একজন সম্মানিত ম্যাজিস্ট্রেট হতে যে যোগ্যতা প্রয়োজন তা তার নেই, অথচ সে কোনো আইনের তোয়াক্কা না করে নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসেন, রীতিমতো জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আসে। এটা প্রতারণা করা শামিল এবং অপরাধও বটে, এটা ফৌজদারি অপরাধ। ঘটনাটি ঘটেছে সম্প্রতি খুলনায় নগরীর একটি এলাকায়। প্রকাশিত খবরে জানা যায়, এই প্রতারক কোনো এক রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 20,000 টাকা জরিমানা আদায় করেন। কিন্তু সেটা ছিল ভুয়া, কারণ জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে ওই দিন ওই নির্দিষ্ট এলাকায় জেলা প্রশাসন থেকে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেননি। সেই সূত্র ধরেই কেএমপির গোয়েন্দা সংস্থার সদস্যরা এই প্রতারককে আটক করতে সমর্থ হন। আমি ধন্যবাদ জানাই কেএমপির গোয়েন্দা সংস্থার সদস্যদের। আরও জানা যায়, এই প্রতারক গত 2 মাসে 24টি ভুয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আদায় করেছেন এবং গ্রেফতার করার পর তার কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিল, জরিমানা বা কারাদণ্ড দেওয়ার রসিদ বই, অভিযোগ গঠন ফর্ম সহ ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়েছে, যাতে তাকে কোনো সন্দেহ করা না যায়। শুধু খুলনাতেই নয়, দেশের অন্যান্য অঞ্চলেও এই ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হচ্ছে। আমি চাই এই ভুয়াদের বিচার করা হোক, তাদের আইনের আওতায় আনা হোক। পরিশেষে বলবো, ভালো মানুষদের সততা, জ্ঞান, মেধা, বুদ্ধি, মূল্যবোধ এবং দেশপ্রেম যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে দেশ ও জাতির উপকৃত হবে বলে আমার বিশ্বাস। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।